গাইজ আজকের ম্যাচে আমি যখন পিকে নামছিলাম একটা ভিডিও বানানোর জন্য সোলো ভার্সেস ডুও র্যাঙ্ক ম্যাচে, তখন কিন্তু গাইজ আমার সাথে লাস্টে এমন একটা কাহিনী হয়ে গেছে যেটা কিন্তু তোমরা এখন না দেখলে বিশ্বাসই করবে না। তো সেই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর গাইজ কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দুইটা এনিমিকে নক করে দিই। নক করার পরে কিন্তু গাইজ এখানে সামনে একটা নক, আর এটাকে আগে আমি ক্লিয়ার করে যাই এখান থেকে, কারণ ভাই আশেপাশে কিন্তু ভাই প্রচুর এনিমি আছে। তো গাইজ বলতে বলতে আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম ওই এনিমিটাকে ক্লিয়ার করার জন্য, তখনই কিন্তু পিছনে আরেকটা এনিমি দেখতে পারি, আর এটাকেও কিন্তু হেডশট বডি শট দিয়ে নক করে দিই। তো যখনই আমি এটাকে ক্লিয়ার করতে যাচ্ছিলাম তখনই কিন্তু এখানে আরও একটা এনিমি দেখতে পারি, এটাকেও কিন্তু বডি শট দিয়ে নক করে দিই। বাট ভাই তখনই কিন্তু আমার উপর আরেকটা এনিমি রাশ দিয়ে দেয়, আর এটাকে রাশ দেওয়ার পরে কিন্তু ভাই আমি গ্লোয়াল মেরে অনেক কষ্টে এখানে কাভারে আসি। তো তখনই কিন্তু আমি কাভার থেকে বেরিয়ে আবার ওকে ফায়ার দিয়ে কিন্তু এখানে ওকে ক্লিয়ার করে দিই। তারপরে কিন্তু গাইজ আমি এখানে যখন বসে বসে লুট করতেছিলাম তখন কিন্তু পিছন থেকে আরও একটা পায়ের সাউন্ড শুনতে পারি। বলতে বলতে কিন্তু গাইজ আমার উপরে এখানে একটা এনিমি রাশ দিয়ে দেয়। তো গাইজ আমিও কিন্তু এটার উপরে রাশ দিয়ে দেয় আর MP5 হেডশট দিয়ে এখানে নক করে দিই। তারপর কিন্তু রিল্যাক্সে আমি এখানে ক্লিয়ার করে দিই। আর এখানে কিন্তু মোটামুটি বলতে পারো যে এই রেট আপাতত কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। তো এখান থেকে যখন আমি ভিতরের দিকে আসি তখনই কিন্তু সামনে আরও একটা এনিমি দেখতে পারি, আর থমসন দিয়ে কিন্তু এটাকে অনেক হেড মারি পারি, এটা কিন্তু মরে না। তারপরে কিন্তু গাইজ এটার উপরে রাশ দিয়ে আর কিন্তু বডি শট দিয়ে নক করে দিই। নক করে এখানে আমি ক্লিয়ার করে ফেলি, কারণ ভাই এখানেও কিন্তু আপাতত সব এলাকা ফাঁকা হয়ে গেছে। তারপরে কিন্তু যখন আমি ড্রপটা লুট করতেছিলাম তখনই কিন্তু সামনে আরও দুইটা এনিমি দেখতে পারি। তো একটা কিন্তু ডান সাইডে ছিল, একটা কিন্তু আমার সামনে ছিল। তো আমি কিন্তু সামনে একটার উপরে ডিরেক্ট রাশ দিয়ে রাশ দেওয়ার পরে কিন্তু গাইজ এখানে দেখতে পারতেছো ওকে অনেক ড্যামেজ দিই। বাট ভাই তখনই কিন্তু পিছন থেকে ওর টিমমেট আমাকে মারে। তারপরে কিন্তু গাইজ আমি এখানে ওকে থমসনের চাঁদা দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পরে কিন্তু গাইজ এখানে দেখতে পারতেছিলাম ভাই ওর এনিমিটার সামনে আমার রাশ দেওয়ার চেষ্টা করতেছে। বাট ভাই আমিও কিন্তু ওর উপর উল্টা রাশ দিয়ে দিই, আর এখানে কিন্তু উড পিকার দিয়ে আমি ওকে হেডশট মারা ট্রাই করতেছিলাম। বলতে বলতে কিন্তু গাইজ এখানে হেডশট মেরে দিই, আর হেডশট মেরে কিন্তু এখানে ওকে আগে ক্লিয়ার করে দিই আমি, কারণ ভাই এনিমি কিন্তু এখন হরিজন মরিজন নিয়ে ভাই উঠে যেতে পারে। তো এখানে একটাকে ক্লিয়ার করলাম, আর এখন আমি গ্লোবালের কভারের এটাকেও হেডশট দিয়ে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পরে কিন্তু গাইজ এখানে আমি সুপার ড্রপটা লুট করতে শুরু করি। আর গাইজ আশেপাশে কিন্তু এখনও অনেক এনিমি আছে ভাই, এনিমি কিন্তু এখনও ফাঁকাই হয় নাই ভাই। পিকে আজকে এত এনিমি কই থেকে আসতেছে বুঝতেই পারতেছি না। তো কথা বলতে বলতে কিন্তু গাইজ এখানে আমার পুরো ড্রপটা লুট করা হয়ে যায়। আর আমি যখনই ভাই এখানে আসি, এখানে আসার পরে ভাই একটা ঐতিহাসিক কাহিনী হয়, দেখতে পারতেছো ভাই আমার সামনে দুইটা এনিমি। বাট ভাই এখানে আমি একটাকেও হেডশট মারতে পারতেছি না ভাই, গুলি গায়ে লাগাতে পারতেছিলাম না। তখনই কিন্তু গাইজ আমি এখানে ভুল করে রাশ দিয়ে দিই, আর এখানে কিন্তু ভাই আমি দুইটা দেখতে পারি। বাট আমি কিছু বুঝে ওঠার আগেই কিন্তু ওরা আমার রাশ দিয়ে দেয়, আর ভাই আমি গোলাল মেরেও কিন্তু এখানে নিজেকে বাঁচাতে পারি না। আর এত সুন্দর ম্যাচটা কিন্তু আমি বুয়াটা মিস করে ফেলি।